অনেক বছর আগের কথা। এক রাজ্যে একসাথে 3 রাজকন্যার জন্ম হয়। তাদের মধ্যে থাকা 2জন রাজকুমারী দেখতে খুবই সুন্দর হয়। তাদের মাথায় ঝলমলে চুল ছিল। অন্যদিকে আরেক রাজকুমারী হয় অনেক কালো। তার মাথায় একটা চুলও ছিল না, যার কারণে তার সুন্দরী 2 বোন তাকে একদম সহ্য করতে পারত না। তারা সব সময় লামিয়াকে অনেক খোঁটা দিয়ে কথা বলতো। একদিন যখন রুমা আর সুমা রাজকুমারী বাগানে খেলা করছিল, তখন লামিয়া তাদের কাছে যায়। এই কালি, তুই এখানে এসেছিস কেন? দেখছিস না এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা খেলা করছি আর এই সুন্দর সুন্দর ফুলের সুবাস নিচ্ছি। তুই এখান থেকে যা, তোকে দেখলেই আমার বমি আসে। জলদি দূর হ এখান থেকে। তোমরা আমার সাথে এরকম করে কথা বলছো কেন? তোমরা তো আমারই আপন বোন। তোমরা যদি আমার সাথে এমন করো, তাহলে আমি কার কাছে যাব, কার সাথে খেলা করব? আর তাছাড়া আমার সাথে তো একটু ভালোভাবেও কথা বলা যায়, তাই না? হয়েছে হয়েছে, এখানে এত ঘ্যানর ঘ্যানর করিস না, যা এখান থেকে। এইভাবে 2 বোন কালো রাজকুমারীকে অনেক তাচ্ছিল্য করে। এমন কথা শুনে কালো রাজকুমারী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কালো রাজকুমারী তার ঘরে গিয়ে কান্না করতে থাকে। এমন সময় তার ঘরে রানী আসে, আর সে দেখে রাজকুমারী এইভাবে কান্না করছে। কি হয়েছে বেটি, তুমি এইভাবে কান্না করছো কেন? মা, আমি কালো আর টাকলি, তাই বলে আমার বোনেরা আমার সাথে ভালো মতো কথা বলে না। আর কথা বললেও আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। তারা আমার সাথে খেলতেও চায় না। আমার এই কালো রঙের জন্য সব সময় আমার সাথে এরকম করে। এমনকি এই মহলের দাসীগুলোও আমার সাথে কেমন যেন করে। এইসব শুনে রানী প্রচন্ড রেগে যায়, আর সে তার অন্য 2 মেয়েকে ডেকে পাঠায়। দেখো, তোমাদের এর আগেও আমি অনেকবার বলেছি, কাউকে গায়ের রং দেখে বিবেচনা করা উচিত না। তবুও তোমরা আমার কথা শুনতে চাও না। ঠিক আছে, আমি তোমাদের 3 জনকে একটা প্রতিযোগিতা দিচ্ছি। সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে, আমি তার হাতে এই রাজ্যের দায়িত্ব তুলে দেব। এখন আমি দেখতে চাই তোমাদের 3 জনের মধ্যে কে বেশি যোগ্য। তোমরা 3 জন এই রাজ্যের কালো পাহাড়ে যাবে। ওই কালো পাহাড়ে একটা জাদুর লিপস্টিক আর একটা চুল আছে। তোমাদের মধ্যে যে ওগুলো নিয়ে সবার আগে এই রাজ্যে ফিরে আসতে পারবে, আমি তাকেই এই রাজ্যের দায়িত্ব দেব। এই কথা শুনে 3 রাজকন্যা বেরিয়ে পড়ে। তারা 3 জন যখন ওই কালো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তখন তারা একটা জঙ্গলের মাঝে একটা হরিণকে পড়ে থাকতে দেখে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণটা ভীষণভাবে আহত ছিল। এমন সময় কালো রাজকন্যা বলে, আহারে, এই হরিণটার কত কষ্ট হচ্ছে। আমাদের উচিত এই হরিণটাকে সাহায্য করা। তোর যদি এত দরদ লাগে তাহলে তুই সাহায্য কর। আমরা একে কোনো সাহায্য করতে পারবো না। ওকে সাহায্য করতে গেলে যদি আমাদের দেরি হয়ে যায়। না না বাবা, আমরা তা পারবো না। তুই পড়ে মরে থাক এই হরিণের সাথে। আমরা 2 বোন তো এই রাজ্যের রানী হব। এই কথা বলে তারা 2 বোন সেখান থেকে চলে যায়, আর কালো রাজকন্যা ওই হরিণটাকে সাহায্য করে। ওই হরিণটার চিকিৎসা করে হরিণটাকে কিছুক্ষণের মধ্যেই সুস্থ করে ফেলে। অন্যদিকে তারা 2 বোন যখন ওই কালো পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় নদীর ধারে একটা মস্ত বড় সাপ দাঁড়িয়ে আছে। তারা 2 বোন সাপকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়,
আর সাপ যখন তাদের ছোবল দিতে আসে তখন তারা ভয়েই অজ্ঞান হয়ে যায়। রাস্তার মাঝে কালো রাজকন্যাও ওই সাপটাকে দেখতে পায়, কিন্তু ওই সাপটা কালো রাজকন্যার সাথে হরিণকে দেখে তাদের কিছুই বলে না, কারণ ওই সাপটা ছিল হরিণের বন্ধু। তারপর কালো রাজকন্যা ওই হরিণটাকে নিয়ে নদী পাড়ি দেয় আর সেই কালো পাহাড়ে পৌঁছে যায়। কালো রাজকন্যা ওই পাহাড় থেকে জাদুর লিপস্টিক আর চুল নিয়ে রাজ্যে ফিরছিল। এমন সময় সে রাস্তার মাঝে তার দুই বোনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। কালো রাজকন্যা ছিল খুবই ভালো, সে তার বোনদের জ্ঞান ফিরায় আর তাদেরকে নিয়ে মহলে ফিরে যায়। রানী কালো রাজকুমারীকে রাজ্যের সবচেয়ে যোগ্য রাজকন্যা হিসাবে ঘোষণা করে আর সেই লিপস্টিকটা তাকে লাগিয়ে নিতে বলে। এই নাও লামিয়া, এই লিপস্টিকটা লাগিয়ে নাও, এটা লাগানোর সাথে সাথে তোমার মাথার চুল ফিরে আসবে আর আশা করি এতে তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে রাজকন্যা সেই জাদুর লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নেয় আর ওটা ঠোঁটে লাগানোর সাথে সাথে রাজকন্যার গায়ের রং একদম ধবধবে সাদা হয়ে যায় আর তার মাথায় সোনালি চুল গজায়। এখন সেই রাজকন্যাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আজ থেকে এই রাজ্যের সকল দায়িত্ব আমি লামিয়া রাজকন্যার হাতে তুলে দিলাম, কারণ সে যোগ্য ব্যক্তি আর সেই এই রাজ্যের। লামিয়ার বাকি দুই বোন তাদের ভুল বুঝতে পারে আর লামিয়ার কাছে ক্ষমা চায়। লামিয়া তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে লামিয়া ওই রাজ্যের সকল দায়িত্ব খুব ভালো মতো পালন করতে থাকে আর নিজের ঝলমলে ও সোনালি চুল নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, সব সমস্যারই সমাধান আছে। আমাদের কখনোই নিজেদের ত্রুটি নিয়ে রিগ্রেট করা উচিত নয়, কারণ এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।